আমাদের পৃথিবীতে এমনও কিছু খাবার রয়েছে যেগুলো শুধুমাত্র ধনী ব্যক্তিরাই খেতে পারে। এই খাবারগুলো এতটাই দামি হয়ে থাকে যে মিডল ক্লাস ফ্যামিলি কখনোই এই খাবার কিনতে পারবে না। তারা শুধু কল্পনাতেই এই খাবারগুলো স্বাদ গ্রহণ করতে পারবে। এই খাবারগুলোর মধ্যে আসলে কি আছে যার কারণে এই খাবারগুলোর দাম কোটি টাকার উপরে হয়ে থাকে। তাছাড়াও এই খাবারগুলো যেভাবে তৈরি হয় এগুলো শুনলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নীল বাটনটি ক্লিক করে দিন। এবং যারা শুধুমাত্র নীল বাটন খুঁজে পাবে তাদেরকে এই খাবারগুলো খেতে দেওয়া হবে। তো প্রথমে রয়েছে কফি লুওয়াক কফি। এই কফিকে দেখে আপনার সাধারণ কফি মনে হচ্ছে, কিন্তু এটি সাধারণ কফি নয়। যারা প্রচুর পরিমাণে কফি পান করে থাকে তারা এই ধরনের কফি অবশ্যই দেখেছেন, এবং আপনারা হয়তো জানেন কফির স্বাদ কেমন হবে তা নির্ভর করে কফিটি কিভাবে তৈরি করা হয়েছে। এই কফিগুলো এতটাই দামি হয়ে থাকে যে সাধারণ মানুষ এই খাবারগুলো কখনোই খেতে পারবে না। এর সব থেকে বড় কারণ হচ্ছে এই কফিগুলোর প্রাইস। এই কফিগুলো 1 কেজি $700 হয়ে থাকে, মানে এই কফিগুলো 1 কেজি কিনতে গেলে প্রায় ৭০,০০০ টাকা খরচ করতে হবে। এখন আপনি বুঝতে পারছেন এই কফিটি সাধারণ কফির থেকে একদমই আলাদা। পৃথিবীতে এমনও কিছু ধনী ব্যক্তি রয়েছে যারা এই কফি পান করার জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে থাকে। তো এরপরে রয়েছে ডনকি চিজ। গাইস, পনির তো আমরা সকলেই খেয়েছি, আর এটি অনেক সুস্বাদু হয়ে থাকে। এই পনির বিভিন্নভাবে তৈরি করা হয়ে থাকে। কিছু পনির রয়েছে যেগুলো গরুর দুধ দিয়ে তৈরি করা হয়, আবার কিছু পনির রয়েছে যেগুলো ছাগল এবং গাধার দুধ দিয়ে তৈরি করা হয়। তবে আপনাদের মধ্যে অনেকেই গাধার দুধ দিয়ে তৈরি পনির কখনোই খাননি। গাধার মাংসই হোক বা কিংবা দুধ, আমরা কোনো কিছুই খেতে চাই না। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, গাধার দুধ দিয়ে যে চিজ তৈরি করা হয় সে চিজগুলো অনেক দামি হয়ে থাকে। এই চিজগুলোর নাম হয়ে থাকে বেলকো লংকিড মিল্ক চিজ। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা গাধার দুধ দিয়ে চিজ তৈরি করে থাকে। গাধার দুধ দিয়ে যে পনির তৈরি হয়, যেগুলো 1 কেজির মূল্য প্রায় $1000 হয়ে থাকে, মানে 1 কেজি পনির কিনতে গেলে আপনাকে 1 লক্ষ টাকা খরচ করতে হবে। গাধার দুধ দিয়ে তৈরি এই পনির বেশিরভাগ ডায়াবেটিস রোগীরা খেয়ে থাকে। এছাড়াও যারা খাবারের অনেক শৌখিন মানুষ তারাও এ ধরনের পনির খেয়ে থাকে। এছাড়াও বিশেষজ্ঞরা বলে থাকে যে গাধার দুধ দিয়ে তৈরি যে পনির তৈরি করা হয় সেটি বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে। এই পনির খাওয়ার ফলে শরীরের বিভিন্ন অসুখ ভালো হয়ে যায়। এটা কোনো কথা? তো এরপরে রয়েছে আই এম শিবানী চিকেন। প্রথমবার এই চিকেনকে দেখার পর আপনার মনে হবে কেউ যেন এই চিকেনের পরে পেন্টিং করে দিয়েছে, কিংবা যখন এই মুরগিকে রান্না করা হয় তখন বাবুর্চি এই মুরগি কালো তেল দিয়ে রান্না করেছে। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই চিকেনগুলো একেবারে কালো হয়ে থাকে, জন্ম থেকেই এরা কালো হয়। এই মুরগিগুলো শুধুমাত্র বাইরে থেকেই কালো নয়, এই মুরগির মাংসও কালো হয়ে থাকে। শুধুমাত্র মাংসই নয়, এই মুরগির রক্ত পর্যন্ত কালো হয়ে থাকে। মানে বলতে পারেন চারিদিকে শুধুমাত্র কালো আর কালো। তবে এই মুরগি যতই কালো হোক না কেন, আফ্রিকান কালো মানুষ এগুলো খেতে পারবে না, কারণ এই মুরগিগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। এই প্রজাতির মুরগিগুলো শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই পাওয়া যায়। যারা এই মুরগিগুলো খেতে চান তারা ব্যাংক ভর্তি টাকা নিয়ে ইন্দোনেশিয়ায় চলে যান, কিংবা আপনি চাইলে দারাজে অর্ডার করতে পারেন। তবে অর্ডার করার আগে এই মুরগিটির প্রাইস শুনে যান। এই একটি কালো মুরগির দাম প্রায় $2500 হয়ে থাকে, বাংলাদেশি টাকায় মোটামুটি 2,50,000 টাকা। তো যাদের কাছে 2,50,000 টাকা রয়েছে তারাই এই মুরগিটির স্বাদ অনুভব করতে পারেন। এই মুরগিটির দাম শুনে আপনি বুঝতে পেরেছেন যারা শুধুমাত্র ধনী মানুষ তারাই শুধুমাত্র এই মুরগিটি খেতে পারবে। অন্যান্য মুরগির থেকে এই কালো মুরগিগুলো অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। অন্যান্য মুরগির থেকে এই কালো মুরগি অনেকটাই বড় হয়ে থাকে। তাছাড়াও এই মুরগির স্বাদ একটু আলাদা হয়ে থাকে। তাছাড়াও এই প্রজাতির মুরগিগুলো পুরো পৃথিবীতে হাতে গোনা কয়েকটি রয়েছে, যার কারণে এদের দামগুলো একটু বেশি হয়ে থাকে। তো এরপরে রয়েছে লি বনেট। এগুলো হচ্ছে বনেট পটেটো, যেগুলোর মূল্য অনেক বেশি হয়ে থাকে। এই আলুগুলো এতটাই দামি হয়ে থাকে যে শুধুমাত্র রিচ পিপলরাই এই আলুগুলো খেতে পারে। এই ধরনের আলুগুলো শুধুমাত্র ফ্রান্সের একটি দ্বীপে পাওয়া যায়। এই আইল্যান্ডে 5000 একরের জায়গা রয়েছে, কিন্তু শুধুমাত্র 500 একরেই এই আলু চাষ করা হয়ে থাকে। এই আলুর বীজ বপন থেকে এবং আলু তোলা পর্যন্ত সম্পূর্ণ কাজ হাতেই করা হয়। এই আলু উৎপাদন করতে কোনো রকম মেশিনের ব্যবহার করা হয় না। সাধারণ আলুর থেকে এই আলু অনেকটাই নরম হয়ে থাকে, হাত দিয়ে একটু চাপ দিলেই এই আলুগুলো গলে যাবে। এই আলুগুলো শুধুমাত্র ধনী ব্যক্তিরাই খেতে পারে। এবং অবাক করার বিষয়টি হচ্ছে এই প্রতি কেজি আলু আপনি কিনতে গেলে প্রায় আপনাকে খরচ করতে হবে $850, বাংলা টাকায় মোটামুটি 90,000 টাকা। যাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে এবং যারা শৌখিন মানুষ তারাই শুধুমাত্র এই আলু খেতে পারে, এবং আমরা শুধু খেতে পারি মিষ্টি আলু। তো এরপরে রয়েছে জায়ান্ট ব্লু টুনা। এই টুনা মাছ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এই মাছগুলো অনেক রিয়াল হয়ে থাকে। তাছাড়াও পৃথিবীর বিভিন্ন রেস্টুরেন্টে এই টুনা ফিশ খাওয়া হয়ে থাকে। এই
জায়ান্ট টুনা ফিশগুলো মোটামুটি প্রায় 280 কেজি হয়ে থাকে। শুধুমাত্র জাপানের বড় বাজারে এই মাছগুলো পাওয়া যায় এবং এই ব্লুফিন টুনা একটি স্পেশাল হয়ে থাকে। বছরে শুধুমাত্র একবার এই মাছগুলো নিলাম করা হয়ে থাকে। 2019 সালে জাপানের এক মাছ বাজারে একটি জায়ান্ট টুনা বিক্রি হয়েছিল এবং তার দাম শুনলে আপনি কখনোই বিশ্বাস করতে চাইবেন না। 2019 সালে জাপানের মাছ বাজারে এই মাছটি বিক্রি করা হয়েছিল 3.1 মিলিয়ন ইউএস ডলারে, বাংলা টাকায় মোটামুটি 31 কোটি টাকা। এই মাছটিকে যে ব্যক্তি কিনেছিল তার নাম হলো কিংসি কুমোরা। এই ব্যক্তি হচ্ছে একটি রেস্টুরেন্টের মালিক। তিনি মাছ দিয়ে একটি স্পেশাল খাবার তৈরি করে থাকেন এবং তিনি বলেন যখন তিনি টুনা ফিশ দিয়ে স্পেশাল ডিশ তৈরি করে সেই ডিশের মূল্য প্রায় 40 গুণ বেশি হয়ে থাকে। এই মাছের দাম একটু বেশি হয়ে থাকে, তার কারণ হচ্ছে এই মাছগুলো সমুদ্র থেকে সংগ্রহ করা অনেক চ্যালেঞ্জের বিষয়। তাছাড়াও এই প্রজাতির মাছগুলো সমুদ্রে সচরাচর খুঁজে পাওয়া যায় না। তো আপনারা দেখতেই পেলেন পৃথিবীতে কত অদ্ভুত খাবার রয়েছে এবং এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে। এর মধ্যে কোন খাবারটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।